রাত ৩টে, ঘুম নেই, চোখ বন্ধ কিন্তু মাথা চলছে। একটাই প্রশ্ন, এত কষ্ট করছি তবুও কিছু বদলাচ্ছে না কেন? আপনার চারপাশে সবাই এগোচ্ছে, কারো প্রমোশন হচ্ছে, কেউ নতুন গাড়ি কিনছে, কারো বিয়ে হচ্ছে। আর আপনি হয়তো একই জায়গায় দাঁড়িয়ে লড়ে যাচ্ছেন। কেউ দেখছে না আপনার সেই নীরব লড়াই, আপনার পকেটের টানাপড়েন, আপনার না বলা দীর্ঘশ্বাস, আর আপনার ডায়েরির পাতায় জমে থাকা সেই স্বপ্নগুলো যা এখনও পূরণ হয়নি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আজ ক্লান্ত, যারা হার মানতে চাইছেন। আজ কোনো সস্তা মোটিভেশন নয়, আজ আমরা বাস্তবের মুখোমুখি হব। স্বাগতম এমডি বক্স বিডিতে। আমরা যখন সফল কাউকে দেখি তখন শুধু তার হাসিটা দেখি, কিন্তু সেই হাসির পেছনে কতগুলো নির্ঘুম রাত আর বিসর্জন আছে তা আমরা এড়িয়ে যাই। সাইকোলজি বলে একজন মানুষের সফল হবার পথে সবচেয়ে বড় বাধা তার নিজের মেধা নয়, বরং তার চারপাশের মানুষের প্রত্যাশা। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসি, আমাদের শুধু নিজের জন্য বাঁচলে চলে না। আমাদের পিঠে ঝুলে থাকে বাবার স্বপ্ন, মায়ের ওষুধ আর ছোট ভাই বোনের ভবিষ্যৎ। আমরা নিজেদের জন্য একটা শার্ট কেনার আগে 10 বার ভাবি, কিন্তু পরিবারের প্রয়োজনে নিজের শখকে অনায়াসে বিসর্জন দিই। আপনি কি জানেন জাপানিজদের একটা শব্দ আছে, ইকিগাই? এই ইকিগাইয়ের অর্থ হল বেঁচে থাকার কারণ। আপনার ইকিগাই কি? স্রেফ টিকে থাকা, মাস শেষে কিছু টাকা গুছিয়ে আনা, নাকি এমন কিছু করা যা আপনার অস্তিত্বকে সার্থক করবে? আপনি আজ ক্লান্ত কারণ আপনি শুধু বাঁচার জন্য লড়ছেন, কিন্তু যেদিন আপনি জেতার জন্য বা নিজের লক্ষ্য অর্জনের জন্য লড়বেন, সেদিন ক্লান্তি আপনার কাছে আসতে ভয় পাবে। কেন আমরা বারবার ব্যর্থ হই? বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক সব সময় আমাদের নিরাপদ রাখতে চায়। নতুন কিছু করতে গেলেই ভেতর থেকে একটা ভয় আসে, যদি না পারি, যদি কষ্ট হয়, যদি লোকে হাসে। এই ভয়টাই আপনাকে আটকে রাখে। এটাকে বলে অ্যামিগডালা হাইজ্যাক। ধরুন আপনি একটা নতুন পথ দিয়ে হাঁটতে যাচ্ছেন, রাস্তা অজানা, অন্ধকার। আপনার ব্রেন বলবে চেনা রাস্তা দিয়েই যা, কিন্তু সমস্যা হলো চেনা রাস্তা আপনাকে নতুন কোথাও নিয়ে যাবে না। আমাদের আদিম মস্তিষ্ক আমাদের বিপদ থেকে বাঁচাতে চায়, কিন্তু আধুনিক জীবনে এই বিপদ মানেই হলো পরিশ্রম আর অনিশ্চয়তা। 1914 সালের কথা, টমাস এডিসনের কারখানায় আগুন লেগে গেল রাত 10টায়। $10 মিলিয়ন যন্ত্রপাতি, গবেষণা সব পুড়ে ছাই। এডিসনের বয়স তখন 67। তার ছেলে চার্লস দৌড়ে এসে দেখলেন বাবা আগুনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, মুখে হাসি। চার্লস অবাক হয়ে বললেন, বাবা, তুমি হাসছো কেন? এডিসন বললেন, দেখ, আমার সব ভুলগুলো পুড়ে যাচ্ছে। ঈশ্বর আমাকে আবার নতুন করে শুরু করার সুযোগ দিলেন। পরের 3 সপ্তাহের মধ্যে তিনি কারখানা পুনর্নির্মাণ শুরু করলেন। আপনার যা ভেঙে গেছে, চাকরি, সম্পর্ক, স্বপ্ন, সেটা কি আসলে একটা নতুন শুরুর সংকেত নয়? মনে রাখবেন, পৃথিবীটা একটা ইকোসিস্টেম। আপনি যখন কোনো পাথরে বারবার আঘাত করেন, প্রথম 99টা আঘাতে হয়তো পাথরটা ফাটে না, কিন্তু 100তম আঘাতে সেটা ভেঙে চুরমার হয়ে যায়। এখন প্রশ্ন হলো, পাথরটা কি 100তম আঘাতের কারণে ভেঙেছে? না, আগের 99টি আঘাত পাথরটাকে ভেতর থেকে দুর্বল করেছিল বলেই 100 নম্বর আঘাতে সেটা সম্ভব হয়েছে। আপনার বর্তমান ব্যর্থতা, আপনার চোখের জল, আপনার রিজেকশন, এগুলো আসলে আপনার সফলতার ভিত তৈরি করছে। এগুলো ছাড়া আপনি বড় সফলতার চাপ সইতে পারতেন না। এখন প্রশ্ন হলো, এই হতাশা থেকে ফিরে আসবেন কিভাবে? আমি আপনাকে 3টি ব্যবহারিক সমাধানের কথা বলবো। 1. বড় লক্ষ্য নয়, ছোট জয়। 1984 সালে মন্ট্রিলের ম্যারাথনে অংশ নিলেন এক অজানা দৌড়বিদ। সবাই তাকে নিয়ে হাসছিল, বয়স বেশি, পা সরু। দৌড় শুরু হলো, তিনি প্রথম থেকেই পেছনে, কিন্তু রেস শেষে দেখা গেল তিনি জিতে গেছেন। পরে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আপনার কৌশল কি ছিল? তিনি বললেন, আমি পুরো 42 কিলোমিটার দেখিনি। আমি লক্ষ্য রাখছিলাম রাস্তার পাশের পরের গাছ, দোকান বা বাঁকটির দিকে। আজই আকাশ ছোঁয়ার কথা ভাববেন না। আজ শুধু ভাবুন, কালকের কাজটা আজকের চেয়ে 5% বেশি নিখুঁত করব। বড় পাহাড় জয় করতে হলে ছোট ছোট পাথর সরানো শিখতে হয়। 2. নীরবতা পালন করুন। আপনার পরিকল্পনার কথা, আপনার কষ্টের কথা সবাইকে শুনিয়ে লাভ নেই। মানুষ আপনার গল্পে বড়জোর একটু সহমর্মিতা দেখাবে, কিন্তু সমাধান দেবে না।
যেদিন সফল হবেন সেদিন আপনার কাজই চিৎকার করে কথা বলবে। 3. ইমোশনাল ইন্টেলিজেন্স। পরিবার বা সমাজ আপনাকে ভুল বুঝছে, তাদের ওপর রাগ করবেন না। তারা আপনাকে ব্যর্থ দেখতে অভ্যস্ত নয়, তারা আপনাকে সুরক্ষিত দেখতে চায়। আপনি সফল হলে তারাই প্রথম আপনাকে জড়িয়ে ধরবে। ভিডিও শুরুতে যে ঘড়ির শব্দটা শুনেছিলেন, সেটা আপনার জীবনের সময়। এই সময়টা কারোর জন্য থেমে থাকে না। আজ আপনার কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, কাঁদুন, বুক হালকা করুন। কিন্তু কাল সকালে যখন সূর্য উঠবে, তখন যেন আপনি আবার সেই পুরনো যোদ্ধা হিসাবে উঠে দাঁড়ান। আপনার ভেতরে যে সম্ভাবনা আছে সেটাকে অবহেলা করবেন না। আপনি যদি আজ হাল ছেড়ে দেন, তবে যারা আপনাকে নিয়ে হাসাহাসি করেছিল, যারা বলেছিল তোকে দিয়ে হবে না, তারাই জিতে যাবে। আপনি কি সত্যিই চান তারা জিতুক? ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির সাথে যার আজ একটু ভরসা দরকার। কমেন্টে লিখুন, আপনার একটি মন্তব্য হয়তো অন্য কারো প্রেরণা হয়ে যাবে। আবার দেখা হবে এমডি বক্স বিডিতে। নিজের যত্ন নিন, নিজের স্বপ্নের যত্ন নিন। আল্লাহ হাফেজ।